नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज एक दारुण टेस्टी टिफिन रेसिपि आपनादेर साथे शेयर करछि और ये रेसिपिटा बानानो एकदमई सहज और बाच्चादेर तो खूबई पछंद होबे। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। रेसिपिटी बानानोर जोन्नो प्रथमे एकटा पात्र नियेछि, पात्रेर मध्य निये निलाम आटा मयदा मेशानो 2 बाटी, दिए दिलाम स्वादमतो लवण और दिए दिচ্ছি 2 থেকে 3 চামচ रिफाइन अয়েल। এটা আপনারা শুধু আটা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তারপর শুকনো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা খেতে দারুণ লাগে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা ভালো করে দলে নিচ্ছি। ডোটা এখানে বানানো হয়ে গেছে। এবার এটা আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রাখলাম। এদিকে পুরটা বানিয়ে নেব, তার জন্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার লবণ ছড়িয়ে এটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর একটু ছোট ছোট টুকরো করে ভেজে নেব, যেমন আমরা ভুজিয়া বানাই, যেমন ডিম ভাজা করলে সেইভাবে ভেজে নিয়েছি। হালকা করে ভেজেছি। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। দিয়ে দিলাম একটা ছোট আলু এভাবে কেটে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি 1 চামচের মতো আদা রসুন কুচি। দিয়ে মিডিয়াম আঁচে এটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। কয়েকবার নেড়ে নেওয়ার পর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চাপা দিয়ে এটা ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর মিডিয়াম আঁচে কিন্তু এই রেসিপিটা এই পুরটা বানিয়ে নিতে হবে। চাপাটা খুলে নেওয়ার পর আবার কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা দেবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি একটু চাট মশলা। আপনারা এর মধ্যে একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু এই পুরটা খেতে দারুণ লাগবে। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর আগে ধনেপাতা কুচি আর ভেজে নেওয়া ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এখানে পুরটা আমার রেডি হয়ে যাবে। এখানে পুরটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে রাখছি। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নেব আর ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার লেচি করে নিচ্ছি, যেমন আমরা লুচি বানানোর সময় যেমন আমরা লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়ার পর এবার কাজের সুবিধার্থে হাত দিয়ে শেপ করে নিচ্ছি। সবগুলো শেপ করে নেওয়ার পর এবার বেলে নেওয়ার জন্যে বেলুনি কাঠের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এবার প্রত্যেকটা লেচি বেলে নেব। এবার লেচিগুলোকে পাতলা একদম লুচির মতো করে বেলে নিতে হবে, যেমন আমরা লুচি বেলি সেইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার কিছুটা পুর দিয়ে দেবো। পুরের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে একটু শেপ করে নেওয়ার পর এইভাবে 2 ভাঁজ করে প্রথমে মুড়ে নেব। তারপর একটু ওপর দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। আপনারা ময়দা কিংবা আটার ব্যাটারও লাগিয়ে নিতে পারেন। তারপর এইভাবে 4টা ভাঁজ করে এইভাবে একটু হাত দিয়ে চেপে নেব। দেখুন এখানে আমার একটা পুর ভরা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো আগে পুরটা ভরে নিচ্ছি, তারপর এগুলোকে ভাজবো। আবারও একটা আমি পাতলা লুচির মতো করে বেলে নিয়েছি, পুর দিয়ে একইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এটাকেও আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর তারপর আগে থেকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর ওই মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আর এরকম সোনালি কালার করে ভাজা যখন হয়ে যাবে তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর সবগুলো কত সুন্দর ফুলেছে দেখুন। একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি।
দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকাল সন্ধ্যে আপনারা টিফিনেও বানিয়ে নিতে পারেন বা চা কফিতে বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।